আপনি যখন ঢাকা থিয়েটার শুরু করলেন তখন আপনার যারা বন্ধু ছিল সবচেয়ে বড় বন্ধু মানে যেটা আমি বুঝতে পারলাম যে রাইসুল ইসলাম আসাদ, সে তো তখন ঘুরদি খ্যাত নায়ক, রাইট? হুম। বাংলাদেশের মানে রকিং হিরো যেটাকে বলে। একটু তোমাকে থামাই। জি। এই ঘুড্ডি ছবিতে কিন্তু আমিও একটু অভিনয় করেছিলাম। আচ্ছা। সে গল্পটা বলি, সেটা হচ্ছে জাকি ভাইয়ের অফিস তখন পল্টনের ওখানেই। আমি সুইডেনে চলে যাব, সালাউদ্দিন জাকি। সালাউদ্দিন জাকি। জাকি ভাইয়ের অফিসে আমি গিয়ে বললাম যে জাকি ভাই আমি তো 2-1 দিনের মধ্যে চলে যাব, দেখা করতে আসলাম। কোথায় যাবা? সুইডেন যাব। বসো। বসলাম। তুমি মিয়া সুইডেন চলে যাবা, হ্যাঁ এটা কোনো কথা নাকি? তোমাকে দিয়ে একটা ক্যারেক্টার করাবো। ওকে, আপনি কোন ঠিক ক্যারেক্টারটা আছে। করেছিলেন? সুবর্ণার বন্ধু, ওই যে হ্যাপি আখান্দ আর আমি আর সুবর্ণা, আমরা 3জন আর্কিটেক্ট ফ্যাকাল্টিতে পড়াশোনা করি। ওকে। ওইখানের একটা ছোট্ট চরিত্র। তো ওই জায়গায় আমার একটা ক্লিপ আছে। ও নাইস, ক্যারিয়ার। তাহলে তো খুঁজে দেখতে হবে যে চেহারার সাথে মিল আছে কিনা। আর ইয়াং কালে মাসুম বাসার কেমন ছিল সেটা আপনারা সবাই দেখতে পারবেন। তো ওই যে ঘুরদি খ্যাত রাইসুল ইসলাম আসাদ আপনার বন্ধু, বা সুবর্ণা মুস্তফাও যদি আপনার বন্ধু হয়ে থাকে, তার মানে তো ফরিদি আঙ্কেলও আপনার বন্ধু। বা ঢাকা থিয়েটার মানেই আসলে সেলিব্রিটির ছড়াছড়ি, এরকম একটা বিষয় ছিল একটা সময় পর্যন্ত। আমাদের মধ্যে সেলিব্রিটি বিষয়টা কাজ করতো না, একদম না। তখন তো আসলে দিস ইজ ফ্যাক্ট, বাংলাদেশের সব This is fact. সিগনিফিকেন্ট This is একটা fact. সময়ের সিগনিফিকেন্ট সব অ্যাক্টর অ্যাক্ট্রেস হচ্ছে ঢাকা থিয়েটারে, ইনক্লুডিং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, তারপরে শিমুল ইউসুফ, প্রত্যেকে, এবং আফজাল হোসেন, পরবর্তীতে সেলিম ভাই, রাইসুল ইসলাম আসাদ। হ্যাঁ মানে আমি যখন ছোট ছিলাম তখন রোজি সিদ্দিকী, আমি যখন ছোট ছিলাম, বা ধরেন শমিকা স্যার, তা আমি যখন ছোট ছিলাম আমি ভাবতাম ঢাকা থিয়েটারে অ্যাক্টিং করতে না পারলে হয়তো অভিনেত্রী হওয়া যায় না। আমার অবশ্য অভিনেত্রী হওয়ার ইচ্ছে খুবই কম ছিল। তারপর ভাবতাম যদি অভিনেত্রী হই তাহলে মনে হয় ঢাকা থিয়েটারে অভিনয় করা লাগবে। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি তো তখন একদমই আন্ডারগ্রাউন্ড প্লে করেছেন, মানে লাইক আপনি একদমই ফ্রন্টে ছিলেন না, বা ফ্রন্টে আসতেও চাচ্ছিলেন না, আপনাকে মোটামুটি জোর করেই মঞ্চে তোলা হয়েছিল। তো পরবর্তীতে এখন এসে মানে আমি যখন কাজ করলাম আপনার সাথে তখনও আপনি মাত্র ফেরত এসেছেন, আপনার তখনও ক্যারিয়ার এভাবে শুরু হয়নি। তবে আমার আপনাকে দেখে যেটা মনে হচ্ছিল তখন, যেহেতু আমি তখন প্রচুর ডিরেক্টরদের সাথে কানেক্টেড, আমার কাছে মনে হচ্ছিল যে ইউ হ্যাভ আ ফেস, যে ফেসটা আসলে একটা বাবার ফেস। মানে যে খুবই সহজে আপনাকে বাবা বললে চোখ বন্ধ করে যে কেউ, বাবা মানে হচ্ছে মাসুম বাসার, মানে আমি আপনাকে যে সময় দেখেছি তখন আপনার চেহারাটা এরকম আমার কাছে মনে হয়েছিল। তো এই যে পরবর্তীতে এসে যখন আপনি কাজ শুরু করলেন তখন তো ফরিদ আঙ্কেল নেই, পৃথিবীতেই নেই। আসাদ আঙ্কেল কাজ করছিলেন কিন্তু উনি এখন আর কাজ করছেন না। বা আমি বলবো সেলিম ভাইও যেই গতিতে কাজ করতেন সেভাবে এখন আর কাজ করছেন না। মানে ঢাকা থিয়েটারের মোটামুটি যারা তখনকার সেলিব্রিটি তারা এখন ইনঅ্যাক্টিভ। তো এখন বিষয়টা আপনার কেমন লাগে, যে আপনার বন্ধুরা আপনাকে কি বলে যে তুই সেলিব্রিটি হয়ে গেলি, বিষয়টা সেরকম না, আমরা পিছিয়ে গেলাম? না না, সেটা সেরকম কিছু বলে না। এই আমি তো তোমাকে বলেছি যে আমাদের মধ্যে সেলিব্রিটি বিষয়টা একেবারেই কাজ করতো না, এখনো করে না। আচ্ছা। একদমই করে না। যখন সুবর্ণা আফজাল জুটি তুঙ্গে বা হুমায়ুন ফরিদি তুঙ্গে, আমাদের সঙ্গে যখন আমরা একসঙ্গে মিলতাম তখন কিন্তু এই বিষয়টা কখনোই কাজ করতো না, না ওদের ভেতরে না আমাদের ভেতরে, নেভার এভার। এবং সুবর্ণার সঙ্গে এই বিষয়টা জীবনে কোনোদিনই কাজ করে নাই, কোনোদিনই না। বা আফজালের সঙ্গেও কাজ করে না, এটা আসাদের সঙ্গেও কাজ করে না, এখনো করে না। আচ্ছা, এই যে আপনাদের রিলেশনশিপ, সেটা নিয়ে আমি কথা বলবো, কারণ আমি আপনাদের সম্পর্ক নিয়ে অনেক গল্প শুনেছি, এবং পরবর্তীতে যখন আমি নিজে কাজ করা শুরু করলাম তখনও তো ঢাকা থিয়েটারের আশপাশ ছাড়া আসলে কাজ করাটা সম্ভব হয়নি। ভালো অভিনেতা অভিনেত্রী মানেই ঢাকা থিয়েটার বা থিয়েটার।